আছে যে টিম যদি দেড় রান অল আউট হয়ে যায়, আপনি অ্যাডভার্টাইজমেন্ট যারা করে তারা কিন্তু বিজনেস করতে পারবে না। তো আইসিসি ট্রফি, আইসিসি টুর্নামেন্ট গুলাতে মোস্টলি সবসময় ইভেন উইকেট থাকে, কিছুটা ব্যাটসম্যানদের দিকে থাকে। তো ওই ক্ষেত্রে যেটা হয়, বাংলাদেশে কিন্তু কিছুটা লো বাউন্স বা সাবকন্টিনেন্টে লো টার্নি উইকেট থাকে। এখন অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড যে উইকেটে খুবই ভালো ইভেন উইকেট, বল ব্যাটে আসছে, ব্যাটসম্যানরা চোখ বন্ধ করে ব্যাট চালাতে পারছে, ও হয়তো কন্ডিশনের কারণে 2-4-5 ওভার সুইং থাকছে। এই কারণে কিন্তু আমাদের ব্যাটসম্যানদের জন্য বরং ইজি হচ্ছে ব্যাটিং করা, এবং সব টিমের জন্য ইজি হচ্ছে। না হলে কোনো ওয়ার্ল্ড কাপে তো 400 রানের আগে হয় নাই, এবার হচ্ছে, এবং 300 রান করে টিম জিততে পারছে না, এটাও তো হচ্ছে। তো তারা খুব ভালো মতো অ্যাডজাস্ট করে ফেলেছে। একটা জিনিস সমস্যা হতে পারে, সেটা হচ্ছে কি অস্ট্রেলিয়ার মাঠগুলো একটু বড়, 6 মারার সমস্যা হতে পারে, বাট আমাদের টিমে আমি এক্সপেক্ট করব 6 মারার দরকার নেই, বাউন্ডারি দিয়ে এই কাজটা অনেক। আমরা একটু অডিয়েন্সের কাছে যে আপনাদের জন্য সাথে একটা পিস খেলবো, একটা হিডেন পিকচার আসবে আমাদের এখানে, বলতে হবে ছবিটা কার, হাত তুলবেন, আমরা পিক করব, কে অ্যানসার করবেন। কেউ বলতে পারবেন? সামনে উনি, আপনি যদি একটু দাঁড়ান, আপনার মাইক্রোফোনটা নিয়ে কথা বলেন। নাসির হোসেন। বসেন, আপনি বসেই বলেন। নাসির হোসেন। আচ্ছা, আর কেউ বলবেন? আর কারো মতামত আছে কিনা ওটা শুনে নিন। মাহমুদুল্লাহ রিয়াদ ভাইয়া। আচ্ছা, পেছনে আপনি একটু যদি বলেন। পেছনে আরেকজন তাসকিন আহমেদ। আচ্ছা, আমরা একটু দেখি। আরেকজন বলুক, আমরা শুনে নিই। সাকিব আল হাসান। চারজনের নাম এসেছে, আসলে কার নাম আচ্ছা, আমরা একটু দেখি। নাসির হোসেন। নাসির হোসেন। আপনি যে প্রথম যে অ্যানসার দিয়েছেন, আপনি বিজয়ী হয়েছেন। আপনার ক্লেমনের সৌজন্যে আপনার জন্য একটা সাপোর্টার্স জার্সি এবং ক্রিকেট ম্যানুয়াল হয়েছে আপনার জন্য। আমরা একটা বিরতিতে চলে যাই রেজওয়ান। ডক্টর স্ক্যান সিমেন্ট আলটিমেট ওয়ার্ল্ড কাপ পাওয়ার বাই ক্লেমন, একটা বিরতি নিয়ে আপনারা দেখছেন স্ক্যান সিমেন্ট আলটিমেট ওয়ার্ল্ড কাপ পাওয়ার্ড বাই ক্লেমন। আমাদের সঙ্গে আছেন জাতীয় দলের ওপেনার শাহরিয়ার নাফিজ এবং আছেন জাতীয় ক্রিকেটার তালহা জুবাইর। তালা ভাইয়ের কাছ থেকে একটু কালকের ম্যাচ নিয়ে জানতে চাই, যে পাকিস্তান, আয়ারল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, ইউএই, এই 4টা দলের থেকে 3টা দল যেতে পারে, যে কেউ কোয়ার্টার ফাইনাল। দুটো দল যেতে পারে, মানে যাবে, কিন্তু 3টা দলেরই সম্ভাবনা এখনো আছে। এখন পাকিস্তানকে এগিয়ে রাখবো একদিক থেকে, যে ওরা ম্যাচ মানে জিতেছে সাউথ আফ্রিকার সাথে, কিন্তু আরেক দিক দিয়ে আমি এগিয়ে রাখবো না, কারণ হচ্ছে ওদের ব্যাটসম্যানরা কিন্তু রান করেনি, মানে বোলাররা ম্যাচ জিতিয়েছে। সো ওই হিসেব করলে আবার আয়ারল্যান্ডের ওদের এক্সপেরিয়েন্স কিন্তু কম না, ওদের সব সিনিয়র প্লেয়ার আছে, ওরা কাউন্টি ক্রিকেট খেলে, ভালো ক্রিকেট খেলে ওরা। কিন্তু এটা আমার মনে হয় 50-50, মানে যে কেউই জিততে পারে। কিন্তু পাকিস্তান হারলেও রান রেটের একটা ব্যাপার আছে, ওই হিসেব করলে আবার ওয়েস্ট ইন্ডিজের খুব বড় ম্যাচ জিততে হবে, মানে অনেক রান রেটটা অনেক ভালো করে জিততে হবে। সো ওয়েস্ট ইন্ডিজ জিতবে, কিন্তু দেখার বিষয় যে কতখানি ভালো করে জিতে। শাহরিয়ার নাফিসে শেষ দিন গ্রুপের শেষ দুটো ম্যাচে আসলে দুটো দল যাবে, এটা কি বিশ্বকাপের উত্তেজনায় আসলে টিকে রইল কিনা শেষ পর্যন্ত? বিশ্ব ওভারঅল চিন্তা করলে টিকে আছে, বাংলাদেশের জন্য এখন আর কোনো উত্তেজনা নেই। বাংলাদেশের উত্তেজনা কোয়ার্টার ফাইনালে গিয়ে রয়েছে, বাট এবার টুর্নামেন্টটা কিন্তু মোটামুটি হাই স্কোরিং হলো, এবং শেষ দিন পর্যন্ত ওয়েট করতে হচ্ছে কারা কোয়ার্টার ফাইনাল খেলবে। তো কালকের দিনে খুবই যে 3টা টিমই কোয়ালিফাই করতে, মানে সুযোগ সম্ভাবনা আছে অ্যাপার্ট ফ্রম ইউএই। তো কালকে ডিপেন্ড করবে হচ্ছে পাকিস্তান কিরকম খেলছে, এটার উপর ডিপেন্ড করবে। পাকিস্তান তো যদি ভালো খেলে, তাহলে আয়ারল্যান্ড বাদ পড়ে যাবে, কারণ আমরা ধরেই নিব যে ইউএই এর সাথে ওয়েস্ট ইন্ডিজ বড় ব্যবধানে জিতবে। আর আয়ারল্যান্ড কিন্তু খুব ভালো ক্রিকেট খেলছে, এত সহজ হবে না। আয়ারল্যান্ড কিন্তু পাকিস্তানকে ওয়েস্ট ইন্ডিজ ওয়ার্ল্ড কাপে হারিয়েছিল, এবারকার কন্ডিশনটা কিন্তু আয়ারল্যান্ডকে স্যুট করছে। তো কালকের বিগ ম্যাচ কিন্তু পাকিস্তান আয়ারল্যান্ড, এখানে আমি চাবো আয়ারল্যান্ড জিতুক, কারণ আয়ারল্যান্ড কোয়ার্টার ফাইনালে গেলে ওইখানে যে ওরা একটা ফাইট করতে পারবে, পাকিস্তান যেটা পারবে না, কারণ পাকিস্তানের ব্যাটিং লাইনআপ মানে চলেই না। এবং পাকিস্তানের ব্যাটিং কোচ এখন জিম্বাবুয়ের গ্র্যান্ড ফ্লাওয়ার, তিনি বলেছেন যে আসলে টপ অর্ডার ব্যাটসম্যানদের জ্বলে উঠতে হবে যদি বিশ্বকাপে পাকিস্তান আরো সামনে যেতে চায়। এখন আপনি যদি চিন্তা 1992 ওয়ার্ল্ড কাপে কিন্তু পাকিস্তান মানে কোথায় ছিল না, কিন্তু কোনোভাবে কোনো রকম করে কিন্তু চ্যাম্পিয়ন হয়ে গিয়েছে। তো বড় টুর্নামেন্টে আপনি 6টা ম্যাচ জিতে কোয়ার্টার ফাইনালে উঠলেন বা 5টা ম্যাচ জিতে উঠলেন, এটা কিন্তু বড় ফ্যাক্টর না। এখন কিন্তু যারা কোয়ার্টার ফাইনালে উঠবে সবার জন্য কিন্তু একটাই ইকুয়েশন, 3টা ম্যাচ জিতলে চ্যাম্পিয়ন। এটা হোক বাংলাদেশ, হোক আয়ারল্যান্ড, হোক অস্ট্রেলিয়া, হোক নিউজিল্যান্ড। তো যারা কোয়ার্টার ফাইনালে চলে গিয়েছে তাদের কিন্তু এখন জাস্ট 3টা ম্যাচ জিততে হবে ট্রফি নিয়ে আসার জন্য। আর 3টা ভালো দিন কিন্তু যে কেউ এক্সপেক্ট করতেই পারে। তো দেখা যায় কালকে পাকিস্তান আসলে কালকে ডিপেন্ড, কালকে পাকিস্তান বা আয়ারল্যান্ডের জন্য সংখ্যাটা আসলে 4টা ম্যাচ তারা জিততে হবে। ওইখান থেকে
ওইখান থেকে ওই গ্রুপের দিক থেকে আসলে ডিপেন্ড করবে কালকে কারা উঠবে, এটা ডিপেন্ড করবে কিন্তু না ইউএইর পারফরমেন্স, না ওয়েস্ট ইন্ডিজের পারফরমেন্স, না আয়ারল্যান্ডের পারফরমেন্স, ডিপেন্ড করবে কালকে পাকিস্তান কেমন খেলছে, এটার উপর ডিপেন্ড করবে কারা কারা উপর উঠবে। তালা ভাইয়ের কাছে একটু জানতে চাবো যে আইসিসি যে 10টা টিম নিয়ে খেলার চিন্তা করছে, আমার মনে হয় আয়ারল্যান্ড তার একটা ভালো জবাব দিয়েছে। তা তো অবশ্যই অবশ্যই, কারণ এখনো আপনি চিন্তা করেন যে পাকিস্তানের সাথে তারা যদি জিতে তা কিংবা রান রেটে ভালো থাকে, তারা কিন্তু একটা সুযোগ আছে। সো আইসিসির এই ডিসিশনটা আমার মনে হয় না শেষ পর্যন্ত টিকবে। আর এগুলো করলে, আমি আগেও একদিন এই প্রোগ্রামে বলেছিলাম যে এগুলো করলে মানে ডিসকারেজ করা হয় ছোট টিমগুলোকে, কারণ এমনি নর্মালি ক্রিকেট খুব কম দেশগুলো খেলে, তার মধ্যে যদি আপনি এরকম কাট করে দেন ছোট টিমগুলোকে, তাহলে তো এগুলো মানে ক্রিকেটের জন্য ভালো না। আচ্ছা, আমরা একটু অডিয়েন্সের কাছে জানতে চাই যে আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে একদম হেসে। আমার প্রশ্ন তালাবের কাছ থেকে, যে আপনার কি মনে হয় না পাকিস্তান বরাবর আমরা দেখেছি 92 সালে যখন ওরা গ্রুপ স্টেজে একজন বিদায় হয়ে নেওয়ার পালা, ওই মুহূর্তে ওরা 92 সালে ট্রফি জিতছে, আপনার কি এমনটা মনে হয় না যে এবার গ্রুপ স্টেজে আবার দেখা যাচ্ছে শেষ মুহূর্তে আসে ওনারা 3টা ম্যাচ জয়লাভ করছে, আবার কালকে আয়ারল্যান্ডকে হারার জানার পর এখন দেখা যাচ্ছে যে ওই 92 পুনরাবৃত্তি হবে কিনা? পাকিস্তান টিম খুবই আনপ্রেডিক্টেবল, ওই দিক থেকে হিসাব করলে হয়তো বা করতে পারে, কিন্তু 92-তে যে এরকম মানে ক্রিকেট ছিল স্ট্যান্ডার্ড, আর এখন স্ট্যান্ডার্ড কিন্তু সেম না। মানে আপনি পাকিস্তানের সাথে এখন যদি আয়ারল্যান্ডের সাথেও পাকিস্তান জিতবে কিনা এটা নিয়েও একটা কনফিউজ আমরা, তাই না? তো ওই হিসেব করলে পাকিস্তানের এখন ব্যাটিং লাইন আপ যদি আপনি দেখেন, তাহলে দেখবেন যে এক মিসবাউল হক, আবার ওই লাস্টে যদি ওয়াহাব রিয়াজ এসে রান করে, কারণ আফ্রিদি কিছুই করতে পারবে না, 2টা মারবে, একটা আউট হবে। আর মিসবাউল হক এমন একটা ব্যাটসম্যান যে 280 রান ও ওইটা হয়তো বা চেস করতে পারবে, 300 প্লাস কোনো কিছু হলে মিসবা ওইরকম প্লেয়ার না যে ও 300 প্লাস রান চেস করতে পারবে। তারপরেও এখন কি দলটা স্টেবল হয়েছে কিনা সরফরাজ আহমেদের ইনক্লুশনের কারণে টপ অর্ডারে? শাহরিয়ার নাফিসের কি মনে হচ্ছে? পাকিস্তান টিমকে নিয়ে কমেন্ট করা খুবই ডিফিকাল্ট, সত্য কথা, বাট পাকিস্তান বাদ পড়ে গেলেই ভালো। মানে তাহলে টুর্নামেন্ট মানে, কারণ কি পাকিস্তান যেই ওয়ার্ল্ড কাপ যেই স্ট্যান্ডার্ড ক্রিকেট খেলছে, কোয়ার্টার ফাইনালে গিয়ে যদি এরকম স্ট্যান্ডার্ড খেলে খেলাটা নষ্ট হয়ে যাবে। বরং আয়ারল্যান্ড বেটার ক্রিকেট খেলছে, বাংলাদেশ কোয়ার্টার ফাইনালে চলে এসেছে, এই 2টা টিম কোয়ার্টার ফাইনালে যদি খেলে তাহলে আলটিমেটলি আইসিসি চিন্তা করবে যে আমরা যে বারবার বাদ দিতে চাই, বিশ্বায়নের যুগে আমরা চাই 205টা মেম্বার ফিফার, ক্রিকেট আইসিসি মেম্বার কিন্তু অত না, এমনি ক্রিকেট খেলে না কেউ, তারপর যারা ভালো খেলছে তারা যদি আমরা ডিসকারেজ করি, তাহলে দরকার কি ভাই ছোট টিম নিয়ে খেলার, টপ 6 টিমই খেলুক, আমরা ভাই আমাদের ডোমেস্টিক আগে যেমন ছিল ডোমেস্টিক খেলতে থাকি। তো পাকিস্তানের বাদ পড়ে গেলে আমি মনে করি ভালো, তাহলে আয়ারল্যান্ড উঠবে, তাহলে আমরা ছোট টিমরা একটা বড় গলায় বলতে পারবে যে আমরা উই ডিজার্ভ মোর চান্স। আপনাদের অনেক ধন্যবাদ আমাদের সাথে এসে আজকে কথা বলার জন্য। আপনাদেরকে ধন্যবাদ। অডিয়েন্সে যারা আছেন আপনাদেরকে অনেক ধন্যবাদ। আমরা অনুষ্ঠান শেষ করব, একটা কথা বলে রাখতে চাই যে সুনীল গাভাস্কার, ভারতের কিংবদন্তি ক্রিকেটার, তিনি কিন্তু বলেছেন যে কোয়ার্টার ফাইনালে বাংলাদেশকে ছোট করে দেখার কিছু নেই, কারণ নকআউট স্টেজে যে কোনো দিন ভাগ্য যার পক্ষে থাকবে সেই জিতবে, ভাগ্য বাংলাদেশের পক্ষে থাকবে, সেই প্রত্যাশায় আমাদের আজকের অনুষ্ঠান শেষ করছি।